আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190330, 8617877725, 9333107047। শুক্রবার ফের আসানসোল আদালতে তোলা হলো বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে। বৃহস্পতিবার আসানসোল CGM এজলাস থেকে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। তারই প্রেক্ষিতে এদিন জেল কর্তৃপক্ষ আসানসোল আদালতে পাঠায় সুবোধ সিংকে। আদালতেই তাকে সোন অ্যারেস্ট করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে তাকে নিজেদের হেফাজতে নেওয়া আর্জি জানায়নি পুলিশ, তাই ফের তাকে আসানসোল সংশোধনাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে, বুধবার আসানসোল দক্ষিণ থানায় পুলিশ সুবোধের বিরুদ্ধে 2টি আর্জি জানায়। তাদের প্রথম আর্জি ছিল সুবোধকে সোন অ্যারেস্ট করা, দ্বিতীয় আর্জি ছিল আসানসোল সংশোধনাগারে গিয়ে যেন তাকে জেরা করা যায়। বিচারক জেরা করার অনুমতি দিলেও সোন অ্যারেস্টের আর্জি বাতিল করেন। বৃহস্পতিবার এই মর্মে ফের আসানসোল দক্ষিণ থানা পুলিশ তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বের করার আর্জি জানায়। এই আর্জি গৃহীত হয়। তার জেরে সুবোধ আরও একটি মামলায় গ্রেপ্তার হল। সম্প্রতি সুবোধ CID অফিসারদের খুনের হুমকি দিয়েছিলেন বলে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। এই প্রেক্ষিতেই সুবোধকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ 18 জুলাই সোন অ্যারেস্ট করার আবেদন করেছিল। ওই দিনে 14 দিনে CID হেফাজত শেষ হয় সুবোধ সিংয়ের। তাকে ওই দিন আসানসোল CGM আদালতে তোলা হয়। CID তাকে সেদিন আর হেফাজতে চায়নি। বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এদিকে CID অফিসারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে সেই দিনে সুবোধ সিংকে সোন অ্যারেস্ট দেখানোর জন্য বিচারকের কাছে আবেদন করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পাশাপাশি তাকে হেফাজতেও চাওয়া হয়, কিন্তু সুবোধের 2 আইনজীবী এর বিরোধিতা করেন। বিচারক আসানসোল দক্ষিণ থানার আবেদন নাকচ করে দেন। আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে CGM আদালতে সোন অ্যারেস্ট দেখানো ও সুবোধকে আদালতে হাজির করানোর আবেদন করা হয়। বিচারক সেই আবেদনের প্রেক্ষিতে সুবোধকে শুক্রবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন। এই দিনে CGM আদালতে তাকে হাজির করানো হয়। বিচারক সুবোধকে সোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। ইতিমধ্যে সুবোধ সিংয়ের বিরুদ্ধে রানীগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা মামলা চলছে। এবার CID অফিসারকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ যুক্ত হলো। প্রসঙ্গত, কুখ্যাত ডাকাত সুবোধ সিংকে বিহার থেকে নিয়ে এসেছিলেন CID আধিকারিকরা। আসানসোল সংশোধনাগারে তাকে ঢোকানোর সময় আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।